পার্সন কিনা। হুম? হ্যাঁ, না কি খাবে বলো? কফি। কফি। দুটো কফি। তারপর অফিস কেমন চলে? গ্রেট, একদম সবাই তো ইমপ্রেস। ফারহান, কেন তুমি এমন করছো? কি ভুল ছিল আমার? এভাবে কেন বারবার আমাকে অপমান করছো? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ভালোবাসতে তো তুমি আমাকে শিখিয়েছো ফারহান। মন প্রাণ উজাড় করে কেবল তোমাকেই ভালোবেসেছি, অথচ এই তুমি আমাকে এভাবে। আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। আমি সকাল থেকে শুধু অপেক্ষা করছি। আমার মনে হচ্ছিল এই বুঝি তুমি আমাকে ফোন করবে, এখনই বলবে সরি, আমি সকালে যা করেছি ঠিক করিনি, আমার মুড খারাপ ছিল তখন। এটুকুই তো তোমার কাছে চাই। এত দেরি হলো যে ফিরতে? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। খাবো না, খিদে নেই। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। তো এখন খেয়ে নাও। ফারহান, ফারহান, তুমি তো জানো আমার রাতে তোমার সাথে খাওয়ার অভ্যেস হয়েছে। অভ্যেসটা এখন থেকে বদলে ফেলো। ফারহান, তোমার হয়েছেটাকে একটু বলবে? কিছু হয়নি, তাই কিছু বলারও নেই। তোমার এই কথার ভিতরে রাগ। কি হয়েছে আমাকে একটু প্লিজ বলো। বললাম তো কিছু হয়নি, আমি জাস্ট আমার কাজ করছি। জাস্ট ওয়ান্ট টু গ্যাপ। তুমি যখন আমাকে উর্মির বাসায় দিয়ে আসলে তখন তোমার মুডটা খুব ভালো ছিল। ফিরে আসার পর থেকেই তোমার মুডটা খারাপ কেন বলো তো? আমি কি দেরি করে ফিরেছি? কিন্তু আমি তো সময়ের আগেই চলে আসলাম। সবাই কত মজা করছিল, মেতেছিল, আমি তো আগে আগে চলে আসলাম। ফারহান, আমার পার্টিতে যাওয়া তুমি পছন্দ করছো না? মানে আমি তো পার্টিতে গেলাম তোমার অনুমতি নিয়ে, তুমি পারমিশন না দিলে আমি যেতাম না। আচ্ছা, তুমি আমার অনুমতি নিয়ে পার্টিতে গেছো, সবার আগে ফিরে এসছো। সবার আগে যেহেতু ফিরে এসছো তার মানে কিছুই করোনি, তাহলে এত এক্সকিউজ দেওয়ার কি আছে? যাও ঘুমিয়ে পড়ো। আচ্ছা, এভাবে পাশে বসে থাকার মানেটা কি? বললাম তো একা থাকতে দাও, যাও।